শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আর এখন যাচ্ছি ছেলেকে আনতে, আর একটু বাড়ির সামনে থেকে বার হলাম, তাই একটু সামনের মন্দিরটা তোমাদের একটু দর্শন করালাম। আর এখন যাচ্ছি ছেলেকে আনতে। এখন বাজে সকাল 10টা 15। ছেলেকে আমি নিয়ে আসতে যাচ্ছি। আর ওকে সকালবেলা ওর পাপা দিয়ে এসেছিলো, যেহেতু 9টা থেকে পরীক্ষা, তাই ওর পাপা সকালের দিকে অতটা ট্রেনটা ওই টাইমটায় ট্রেনটা থাকছে না। আর যে ট্রেনটা আসছে 9:45, কিন্তু 9:45 যদি ট্রেনটা আসে আর তার আগে আসছে 8টায়, তাহলে 8টারও একটু আগে আসছে। 8টার একটু আগে মানে 7:55-তে ট্রেনটা ঢোকে, সকালের ট্রেনটা। তাই সকালের ট্রেনটায় ওকে দিয়ে আসলে না অনেকটা সময় বেকার স্কুলে ওকে বসে থাকতে হয়। তাই ওর পাপাকে বললাম ওকে 8:40-এর মধ্যে স্কুলে ঢোকাতে হয়, তাই বললাম সকালবেলা তুমি 8:30-টার সময় ওকে গিয়ে দিয়ে আসবে, তাহলে ও 8:40-এর মধ্যে স্কুলে ঢুকে যাবে। আর দেখো, ওকে তো স্কুল থেকে আমি নিয়েও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। সকালবেলা বানিয়েছিলাম পাঁপড় আলুর তরকারি, ওটা দিয়ে বরমশাই খেয়ে কাজে চলে গিয়েছে। আর এখন আমি আর ছেলে স্কুল থেকে ছেলেকে নিয়ে এসেছি। আর সকালবেলা তো এখনও মোটেই কিছু খেতে চাইছে না, ছাতুটা তো একদমই খাচ্ছে না, জোর করে 2টো বিস্কুট খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম। আর এখন 11টার ট্রেনে আমি, মানে 11টা না 11:30 ট্রেনে ওকে আমি নিয়ে এলাম। আর সকালবেলা বরমশাই দিয়ে গেছিলো এখানে মাছ কিনে, কিন্তু সেই মাছটা ধোয়ার সময় হয়নি, ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। এখন টিফিনটা খাবো ছেলে আমি, তারপরে মাছটা কাটবো, কেটে তারপরে রান্না করব। আজকে কিছুই রান্না করা হয়নি, রান্না করব। সকালবেলা অনেক কাচাকুচি করেছি করে, আর মানে টিফিনটা বানিয়েছি শুধু রুটি আর তরকারি, আর কিছু বানাতে পারিনি। আর এখানে যে থোঁটটা ভাজা করব আজকের, দেখি কতদূর কী করে। টিফিন তো খেয়ে নিয়েছি, আর এদিকে মাছটা আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখো, মাছটা আমার হচ্ছে, মাছটা ঝালই করব, মানে লটিয়া মাছটার ঝাল। এই যে এই জল উঠেছে অনেকটা, সেই কারণে মাছটা একটু জল উঠেছে, কারণ আমার মাছটার জল ঝরানোর একটু সময়টা কমই হয়েছে। অন্য সময় যেহেতু আমি কেটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিই, কিন্তু আজকের আমার সেই সময়টা আর হয়নি। দেখলেই তো, স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে তারপরে আমি মাছটা কাটলাম, তারপরে রান্না করছি। তাই জলটা ঝরাতে একটু আমার মানে সময় নিয়ে ঝরাতে পারিনি, সেই জন্য একটু বেশি। আর এখানে কালকের ঘরের একটু সোয়াবিনের তরকারি আছে, ব্যাস এটা দিয়ে আমার আর ছেলের হয়ে যাবে। দুপুরে বরমশাই আসবে না, আমি আর ছেলেই খাবো। আর ভাতও হয়ে গিয়েছে। চলো, আর রান্না করতে করতে অনেক বাসন যা পড়েছিল সবই মেজে নিয়েছি, মানে হয়ে যায় সব কাজ করতে করতে, রান্না করতে করতে। এদিকে সমস্ত বাসন মেজে নিয়েছি, আর কোনো বাসন নেই। এখন ছেলেকে খেতে দেবো আর আমি খাবো। আর এদিকে দেখো, এই যে ছেলেকে খেতে দিয়েছে একটু আগে, আর আমিও নিয়েছি এখন। আমি আর থোর ভাজাটা নেই, কারণ ওই সোয়াবিনের তরকারিটা নিয়েছি। আর ছেলে ওই যে খাওয়া হয়ে এসেছে, ছেলে খাচ্ছে, এখন আমি খেতে বসবো। এখানে শুধু আমি লটিয়া মাছটা নিয়েছি, আর আমার লটিয়া মাছ খেতে তো খুবই ভালো লাগে। আর এখানে নিয়ে নিলাম একটা লেবু, পাতি লেবু নিয়ে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আমি এই সোয়াবিনের তরকারিটা দিয়ে খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। কী করি না করি অবশ্যই শেয়ার করব, তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আর এই যে খাওয়া দাওয়ার পরে না একটা মহা কাজে চলে এসেছে। অনেক দিন ধরে ভাবছিলাম করব, কিন্তু করা হচ্ছিল না। শাড়িগুলো এলোমেলো হয়ে পড়েছিল, সেই শাড়িগুলো একদম আলমারি থেকে বার করে বিছানার মধ্যে পেতে দিয়েছি। পেতে দেওয়ারও একটা কারণ আছে, ছেলে বলছে মা এগুলো সব সাজাও, তাই সেই কারণে সাজালাম। আর তার সাথে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এত শাড়ি দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু আমি জোর একবার পরেছি, মানে জোর 2বার পরেছি, মানে একবারের বেশি হয়তো কোনো শাড়ি পরিনি, একবার করে সব পরা, বাকি সবই এরকম রয়ে গেছে। কারণ আমি শাড়িটা কমই পরি, আর আমি সেরকম খুব একটা কোথাও যাইও না। কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি হলে, কারোর বাড়ি যাতায়াত হলে তবেই তো আমি শাড়ি পরি, না হলে আমি কিন্তু শাড়ি পরি না। চলো, আর এই যে দেখছো, এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, আমি নিজেই। আর এইটা হচ্ছে আমার বউ ভাতের এইটা। আর এই একটাও আছে, এটাও আমার বিয়ের, কিন্তু আমি পরি না এখনও পর্যন্ত। ওই শাড়িটা কিন্তু আমি পরেই উঠিনি, যেটা সত্যি কথা। ওই বেনারসিটা লালটা একদম, কারণ একদম টকটকে লালটা আমার এতটাও ভালো লাগে না। এই যে দেখো, সমস্ত আলমারি থেকে শাড়িগুলো একদম বার করে
একদম খাটের মধ্যে দিয়েছি। আর ওদিকে বরমশাই এসে বলছে, তুমি কি পুজোয় শাড়ির দোকান দেবে নাকি, সব এরকম মিলে রেখে দিয়েছো? আমি বলছি হ্যাঁ, এবছর পুজোয় আমি শাড়ির দোকান দেবো, কারণ সেই তো আমার শাড়িগুলো আলমারিতে পড়ে নষ্ট হচ্ছে। তাই আমি ভাবছি চলো এবছর আমি সামনে দোকান খুলে আর শাড়ির দোকান দেবো, কারণ এই শাড়িগুলো তো আমার পরা জীবনে আর হবে বলে মনে হয় না। কারণ প্রত্যেক বছর পুজোর সময় আর এখনও পর্যন্ত অনেক নতুন শাড়ি পরে আছে, বিশেষ করে ছাপা শাড়িগুলো তো আমার পরাই হয় না, কারণ আমি তো বাড়িতে নাইটি পরি, সেই কারণে ছাপা শাড়িগুলো একদম পরা হয় না। ওই দু একটা ভাঙা হয়, মা আসে পরে মাঝে মাঝে, সেই কারণে এখনও এই যে দেখো এই শাড়িটা আমার খুব পছন্দের, কিন্তু আমার পরাই হয়নি এখনও, পরবো করে ভাঙাই হয়নি। চলো এগুলো সমস্ত, আর এই যে দেখো এখন একদম গুছিয়ে নিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আলমারির মধ্যে সমস্ত এভাবে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। আর একটু আলমারির ভিতরে আলোটা কম লাগছে, এই যে দেখো এভাবেই গুছিয়ে আমি রাখি আলমারির মধ্যে। আর সাইডে কতগুলো ব্যাগও রেখে দিয়েছি, যাতে যখন কোথাও যাব তাড়াতাড়ি ব্যাগগুলোকে টেনে নিতে পারি। এই যে একদম সুন্দর করে থাক করে আমি গুছিয়ে রেখেছি। আর এখনও নিচের দিকে অনেক শাড়ি আছে, সেগুলো কিন্তু আমি বার করিনি। আর আমাদের মেয়েদের যতই শাড়ি থাক তাতেও নাকি আমাদের কম হয়, কিন্তু আমার সত্যি বলতে কি আমার শাড়ির প্রতি এখন আর এতটুকু লোভ নেই, কারণ আমি শাড়ি পরারই সময় পাই না। তাও পুজোর সময় হলে তো একটা নিতেই হবে, তাই না? তাই নিতেই হয়, নাহলে রাগ হয় মায়ের, বরমশাইয়ের, তাই একটাই নিই। আর এদিকে দেখো ব্লাউজগুলো একদিকে সাজানো থাকে, শাড়ির সাথে আমি ব্লাউজ রাখি না। আর এদিকে কতগুলো নতুন ব্লাউজও আছে, পরা হয়নি। আর এখানে দেখো সমস্ত পেটিকোটগুলো মানে সায়াগুলো সমস্ত ওপরের থাকে, মানে সব দিকে আলাদা আলাদাই রাখি, শাড়ির সাথে আমি সায়া আর ব্লাউজ রাখি না। চলো তোমাদের দেখিয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছে একদম সন্ধেবেলা, কী নিয়ে দেখো এখানে নিয়ে এসছে নিমকি। ছেলে বললো নিমকি খাবে, নিমকি নিয়ে এসেছে, নিমকি দিয়ে চা খাবো আমরা সন্ধেবেলা। ছেলে তো চা খাবে না, আমি আর বর্মশাই খাবো, তাই দুজনে চা করে নিয়েছি। আর সাথে হচ্ছে নিমকি, এই নিমকি দিয়ে চা খাবো। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি শেষ করব। আজকের ভিডিওটা আর আমি আর বড় করছি না। চলো বন্ধুরা, তোমাদের আজকের মতো টাটা। আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি যাই এখন চাটা খেয়ে নিই, আর তোমাদেরকে বলি টাটা বাই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।